হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি মনের কথায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি নিয়ে এসেছি পরেশনাথের পার্ট 2 এর ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা আমার এই মিষ্টি বন্ধুদের বলতে চাই। আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু অলরেডি আমি বানিয়েছি মন্দিরের ওপর। সেই মন্দিরের ইতিহাস কি আছে, বয়স কত, সময়সীমা, নিয়ম বিধি, এই সবটা কিন্তু আমি তুলে ধরেছি। আমার যে সমস্ত মিষ্টি বন্ধুরা ঈশ্বর প্রেমী অথবা ভ্রমণ প্রেমী, তাদের প্রত্যেকের কিন্তু এই ভিডিওগুলো খুব ভালো লাগবে। তাই তোমরা যদি এখনো না দেখে থাকো, অবশ্যই কিন্তু সেগুলোকে দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি এর পরবর্তী যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে গৌড়ীয় মঠ এবং চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামকে নিয়ে। সেই ভিডিওটাও কিন্তু একটা দুর্দান্ত ভিডিও হতে চলেছে, তাই একদম কিন্তু তোমরা মিস করো না। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলো না কিন্তু। পরেশনাথ মন্দিরে কিভাবে আসতে হবে তার ডিটেলসটা আমি পার্ট 1 এর ভিডিওতে দিয়ে দিয়েছি। তাই সেকেন্ড পার্টে যেটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে দাদাওয়াদি মন্দিরকে। কলকাতার জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পীঠস্থান হলো পরেশনাথ মন্দির। তার মধ্যে আগের দিন আমি শীতলনাথ মন্দিরকে দেখিয়েছি, আজ দেখাচ্ছি দাদাওয়াদি মন্দির। দাদাওয়াদি মন্দিরে ভগবান হলেন মহাবীর স্বামী। এই দাদাওয়াদি মন্দিরটি উৎসর্গ করা হয়েছে শেষ জৈন তীর্থঙ্কর মহাবীরের পূর্ণ নামে। এই মন্দির দেশ বিদেশের নানান ধর্মের মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। এই মন্দিরে জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো এই মন্দিরের বয়স। 1867 সালে এই মন্দির নির্মাণ হয়েছিল। শোনা যায় পরেশনাথ মন্দিরের গর্ভগৃহে ভিতরে একটি ঘিয়ের প্রদীপ রয়েছে, যা 1867 সাল থেকে একটানা প্রজ্বলিত হয়ে আসছে। আজ পর্যন্ত কখনো তা নিভে যায়নি। জৈন সম্প্রদায়ের বিশ্বাস, অহিংসা ও শান্তির প্রতীক হিসেবে এই পুণ্য শিখা চিরদিনের জন্য প্রজ্বলিত থাকবে। রাস পূর্ণিমায় খুব বড় উৎসব হয় এখানে। পরেশনাথ মন্দির মূলত 4টি অংশ আছে। প্রধান মন্দিরটি জৈনদের দশম তীর্থঙ্কর ভগবান শীতলনাথ মন্দির আছে। ওই প্রধান মন্দিরের দক্ষিণে চন্দ্রপ্রভুজি মন্দির, উত্তরে মহাবীর মন্দির আছে। আর প্রধান মন্দিরের ডান দিকে যে মন্দিরটি আছে সেখানে জৈন দাদাজি গুরু এবং কুশলজি মহারাজের পদচিহ্নে পুজো করা হয়। এই মন্দিরটিও আগের মন্দিরটির মতো সুন্দরভাবে সাজানো, পরিপাটি করে। অনেক গাছ দিয়ে সাজানো আছে, ফুলের গাছ আছে, সুন্দর একটি ফোয়ারা আছে, তার সাথে বিভিন্ন স্ট্যাচু আছে। এবং একটি সুন্দর জলাশয় আছে, যাতে বহু মাছ রয়েছে, আর হাঁস, রাজহাঁস, এই সমস্ত কিছু রয়েছে। মন্দিরটি সত্যি খুব সুন্দর, প্রতিটা মন্দিরই। এই মন্দিরটিও খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত্রি 7টা অবধি। মন্দিরটিকে আমি আমার সাধ্য মতো তোমাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম।
ভিডিওটা আমার সমস্ত মিষ্টি বন্ধুরই খুব ভালো লেগেছে। আর তোমরা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আরো দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি।